شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র খুতবাতে যে বিষয়কে নিয়ে আলোচনা করার মনস্থির করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ থেকে একটু আয়াত পরিবেশিত হয়েছে। সেটি মূলত বিষয় হচ্ছে অন্তর নষ্টকারী কাজ সমূহ এবং তার প্রতিকার। এমন অনেক কাজকর্ম আছে যা আমাদের অন্তরকে মেরে ফেলে, আমাদের আত্মাকে কলুষিত করে ফেলে। আত্মা বা অন্তর হচ্ছে মানবদেহের রাজধানী। যদি এই রাজধানী সুস্থ না থাকে, অন্তর সুস্থ না থাকে, সবল না থাকে, মজবুত না থাকে, যদি এটি মারা যায়, মরে যায়, কলুষিত হয়, বিভিন্ন প্রকারের রোগে জর্জরিত হয়, তাহলে সে মানুষটি কখনো সুস্থ থাকতে পারে না। যার মন ভালো তার সব ভালো, যার আত্মা অন্তর ভালো সুস্থ থাকে তার সব কিছু সুস্থ থাকে। আর আত্মা আর অন্তরে যদি সুস্থ না থাকে তো মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে না। এই জন্য আত্মাকে সজীব করা, সতেজ করা, সুন্দর করা এবং সুস্থ রাখার একাধিক প্রকল্প আমাদের কাছে আছে, সেগুলি ফলো করতে হবে। তো মূলত আমরা আমাদের অন্তরকে কিভাবে বা কোন কোন কাজগুলি আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, অন্তরকে মেরে ফেলে, আমাদের ধ্বংস করে দেয়, সেগুলি আমরা আলোচনা করব আজকের পবিত্র খুতবাতে। সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু। হে মানুষ, শুনে রাখো যে মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে। সেই মাংসপিণ্ডটি যদি সুস্থ থাকে তাহলে তার গোটা শরীরটাই সুস্থ থাকে। আর যদি মানব দেহের সেই মাংসপিণ্ডটা অসুস্থ থাকে, সুস্থ না থাকে, যদি মানব দেহের সেই মাংসপিণ্ডটা অসুস্থ থাকে, সুস্থ না থাকে, তাহলে গোটা শরীরটাই অসুস্থ থাকে। সেই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কলব, অন্তর। অন্তর অন্তর সুস্থ থাকলে আপনার সবকিছু, কথায় আমরা বলি মন চাঙ্গা তো সবকিছু চাঙ্গা, মন ভালো তো সবকিছু ভালো। মনের ভিতরে যদি হাজার রকমের রোগ থাকে, হাজার রকমের ফল্ট থাকে, তাহলে হাট্টা গোট্টা শরীর হওয়ার পরেও সেটা সুস্থতা অনুভব করা যায় না।
কি কি কারণে ইমান আমাদের কমজোর হয়, কি কি কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যায়। ইমানেরও এটা কেন্দ্রবিন্দু। ইমানকে, ইসলামকেও সুস্থ রাখতে হলে এই মূল হাট আপনার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একেবারে সুস্থ রাখতে হবে, নচেত হেদায়েতের আলো এখানে ঢুকবে না। শিরক বিদআতের যে ঘোর নিমজ্জিত আছে, শিরক বিদআতের সাগরে হাবুডুবু খাচ্ছে। যে অন্তরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত না করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারে, নিউট্রাল না হতে পারে, তাহলে তার হৃদয়ে হেদায়েতের আলো প্রবেশ করবে না। আল্লাহকে চেনা, জানা এবং হক কবুল করার মতো তার অন্তরে জায়গা হবে না। এজন্য আমরা শুনবো এবং জানবো যে কোন কোন কারণে আমাদের ইমান, বা কোন কোন কারণে বলতে পারে আমাদের আত্মা বা অন্তর নষ্ট হয়ে যায়। একটি হচ্ছে কাসরাতুল খলতা, অতিরিক্ত মেলামেশা। প্রয়োজনের খাতিরে মেলামেশা করা জায়েজ, বৈধ, একে অপরের সাথে সম্পর্ক রাখা, ভাই ভাইয়ের সাথে, পিতা মাতার সহিত, বোনেদের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে সদয় আচরণ করা, ভাব ভালোবাসা রাখা, পরমত সহিষ্ণুতা হওয়া, উদারতা দেখানো ইসলামের এটি একটি সৌন্দর্য। কিন্তু তারপরেও আপনাকে অতিরিক্ত কারোর সাথে মেলামেশা, বিস্কুট অতিরিক্ত চায় ডোবালে যেমন গলে যায়, অতিরিক্ত কারোর প্রতি ভাব ভালোবাসা যদি জন্মায় আল্লাহ এবং তদি রসুল ছাড়া আর মুসলিম মুমিন ছাড়া, অনৈতিক কাজে, অনর্থক কাজে, বেকার এবং ফালতু কাজে আপনি অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করছেন, তাহলে প্রতিফল কি হবে? কারো গীবত হবে, পরনিন্দা চলবে, চুগলিবাজি চলবে, আড্ডাবাজি চলবে, রসিকতা হবে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, কারোর মস্করা করবেন, কারোর উপহাস করবেন, এভাবে চলবে। হাজার রকমের মানুষের ইজ্জতকে নষ্ট করা, তার মান সম্মান হানি করা, তার মান, ইজ্জত এবং সম্ভ্রমকে ধ্বংস করার অপপ্রয়াস আর প্রচেষ্টাগুলো আপনার চলতে থাকবে যদি মানুষের সাথে আপনি অতিরিক্ত মেলামেশা করেন, অতিরিক্ত চলাফেরা করেন। এজন্য আপনাকে অতিরিক্ত চলাফেরা, অতিরিক্ত মেলামেশা কোথায় করতে হবে? মসজিদে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে। মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মাদ্রাসার সাথে, দ্বীনের সাথে, কোরআন ও সুন্নাহর সাথে, খাঁটি মুসলিম, তাদের সাথে মেলামেশা করেন, আপনি ভালো প্রতিক্রিয়া হবে, ভালো প্রতিফল দেখা দেবে। তা আপনি যদি চায়ের দোকানে, চপের দোকানে আর বিভিন্ন রকমের যেখানে গাল গল্প হয়, রাজনৈতিক মঞ্চে, মাহফিলে, ঝগড়া কাণ্ডে, সব জায়গাতে আপনি মাতব্বরি জড়িয়ে আছেন, তাহলে কি হবে? আপনার অন্তর কিন্তু নষ্ট হয়ে যাবে। মন, মাইন্ড আপনার ইসলাম বিমুখতা হবে, কোরআন সুন্নাহর প্রতি ভালোবাসা, মহব্বত আপনার হবে না। আল্লাহ এবং তদী রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা মনে প্রাণে সঞ্চার করবে না, বিকাশ জাগাবে না। এজন্য অতিরিক্ত মেলামেশা অন্তরের প্রশান্তিকে কেড়ে নেয়, গাফিলতি বাড়িয়ে দেয় মানুষকে, আল্লাহর জিকির আজকার থেকে মানুষকে সরিয়ে দেয়, এবং অতিরিক্ত হাসাহাসি, অট্টহাসি করা যা মানুষের অন্তরকে মেরে দেয়। সুনান ইবনে মাজার হাদিস রয়েছে, কাসরাতুল যিকরি তুমিতুল কলব, অতিরিক্ত হাসাহাসি মানুষের অন্তরকে মেরে ফেলে। মানুষ মানুষকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, সেটাকে মজা দেখে, কেউ মজা দেয়, আর সেই মজার বিষয়গুলি কেউ ফরওয়ার্ড করে, শেয়ার করে, খরাজ বাড়ায় মানুষ এগুলিকে নিয়ে। এগুলো অতিরিক্ত মেলামেশার ফল, এগুলি অতিরিক্ত মেলামেশার বিস্ফল, এগুলি যা মানব সমাজকে, সোসাইটিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের অন্তরকে, আত্মাকে মেরে দিয়েছে। কি করে দিনের প্রতি মহব্বত জাগবে, দাওয়াতের প্রতি মহব্বত জাগবে, জান্নাতের প্রতি মহব্বত, ভালোবাসা কি করে জাগবে? এই জন্য অপ্রয়োজনীয় আড্ডা, অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় ফালতু কথাবার্তা বলা, যেগুলি মানুষের অন্তরকে কঠিন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, এরপরে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছে। তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো কঠিন হয়ে গেছে। আওয়াশাদ্দু কাসওয়া, পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে তোমাদের অন্তর। যে অন্তরে কোরআন কাজ করে না, কোরআন তেলাওয়াত যে অন্তরে হৃদয় স্পন্দন জাগায় না, কোরআন তেলাওয়াত যে অন্তরে মানুষের শরীরের লোম খাড়া করতে পারে না, যাদের অন্তরকে বিকলিত করতে পারে না, বিকশিত করতে পারে না,
যাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় ভীতি জাগাতে পারে না যে কোরআন তেলাওয়াত, সে অন্তর বেঁচে আছে বলছেন আপনি? সে অন্তর বেঁচে আছে? সে অন্তর তো পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। আল্লাহ বলছেন এমন অনেক পাথর আছে আবার যে পাথর থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয়। কিন্তু মানুষের অন্তর এমন কঠিন হয়ে গেছে যে অন্তরে কোরআনের আইন কানুন, কোরআনের তেলাওয়াত, মনোমুগ্ধকর এই বাণী মানুষের অন্তরে প্রবেশ করে না, হৃদয় ঝংকার তোলে না, ঈমান ও তাওহীদের আলো যে অন্তরে পৌঁছায় না। এটা একমাত্র বিস্ফল যে মানুষের অতিরিক্ত মেলামেশা অনৈতিক আর অনিসলামিক কাজে, দুনিয়াবি কাজে, রাজনৈতিক মাহফিল আর মঞ্চে, বিভিন্ন রকমের পঞ্চায়েতি দখলদারি আর কিছুতে মানুষ মানে সবার আসনের আগে, কিন্তু নামাজের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে সবচাইতে পিছনের কাতারে, সবচাইতে পিছনের কাতারে। দুনিয়ার সর্বগ্র এবং সমস্ত ময়দানে মানুষ আগে, কিন্তু দিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছনে কাতারে হলে ভালো হয়, তাড়াতাড়ি কেটে পড়তে পারবো। বেশি গেলে সামনে ভিড় ভাট্টা হবে, বেরোতে পারবো না আর কিছু। এরকম মানসিকতা থাকলে মানুষের অন্তর কি বেঁচে উঠবে, জেগে উঠবে, জেগে উঠবে? মানুষের অন্তর তো মরে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে মানুষের এভাবে। অনুরূপ ভাবে একটি বিষয় যেটি মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, মানুষের অন্তরকে কঠিন করে দেয়, সেটি হচ্ছে তুলুল আমাল, দীর্ঘ আশা। দীর্ঘ আশা, ফিউচার বানাতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, বাড়ি গাড়ি অট্টালিকা ভবন তৈরি করতে হবে, বালাখানা তৈরি করতে হবে, বাংলো বানাতে হবে, হাইফাই নামি দামি অ্যাম্বাসাডার ব্র্যান্ড ওয়ালা গাড়ি কিনতে হবে, নামি দামি পোশাক আশাক চাল চরিত্র খাবার দাবারে ভুরি ভোজে বড়লোকিপন আনতে হবে। এই যে মানুষের একটা ফ্যাশন আর ট্র্যাডিশন যে চলছে, এতে মানুষ ডুবে গেছে, আখেরাত বিমুখতা হয়েছে। যখন ফিউচারের বিরাট কিছু ভাবতে লেগেছে, দীর্ঘ আশা আছে, অনেক বছর বাঁচবো, অনেক কিছু করতে হবে, আমাকে অনেক বানাতে হবে, অনেক কিছু প্রপার্টি গড়তে হবে, ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে, হাজারো কিছু, অনেক দীর্ঘ আশা মানুষের যে আখেরাত থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে, কবর থেকে, কবরের ভয় ভীতি থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে, মৃত্যুর স্মরণ থেকে তাকে দূরে ঠেলে দিয়েছে, মসজিদ মাদ্রাসা থেকে তাকে দূরে ঠেলে দিয়েছে। সময় আছে তো, সময় আছে, এখন অনেক লম্বা সময় আছে। আমার 60-70 বছর বাঁচবো, এই তো মাত্র 30-40 জোয়ান বয়স, এখন এস আর মস্তি করবো না তো কখন করবো? এখন আরাম আয়েশ করবো না তো কোন কালে করবো? বুড়ো হবে, বয়স হবে, দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, ছেলে মেয়ের বিয়ে দিয়ে একেবারে ফাঁকা হয়ে যাব, তখন এবাদত দেখা যাবে, নামাজ রোজা যাকাত সবকিছু পালন করবো। এই দীর্ঘ আশা মানুষকে ধ্বংসলীলায় পরিণত করেছে। কে কার জীবনের গ্যারান্টি নিয়েছে কতদিন তুমি বাঁচবে? মৃত্যুর ঠিকা নিয়ে বসে আছে, আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, কোন সময় কোন সেকেন্ডে মুহূর্তে তোমার মৃত্যু চলে আসবে তুমি জানো? মৌত সে কিসি কি রিশতে কা রহি হ্যায়, আজ হাম তো কাল আপকি বারি হ্যায়। তার বন্ধুত্ব আছে যে একটু লম্বা সময় দেবে তোমাকে, আজকে আপনি তো কালকে আমাকে যেতে হবে। ফলে দীর্ঘ আশা যেটি মানুষকে দুনিয়ার মোহে ফেলে, শয়তানের চাল চক্রান্ততে ফেলে মানুষকে জর্জরিত করে বরবাদ করে দিয়েছে, আখিরাতের প্রস্তুতি থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফি ইসনাতাইন, একজন বৃদ্ধ মানুষের অন্তর জওয়ান থাকে, বৃদ্ধ মানুষের, বুড়ো মানুষদেরও অন্তর যুবকের মতো থাকে দুটি জিনিসে, ফি হুব্বিদ দুনিয়া তুল আমাল, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে আচ্ছা বুড়ো জওয়ান হয়ে যায়, বা কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করার ক্ষেত্রে কোন বুড়ো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে সে মরতে চায় যে আমার হয়ে গেছে যথেষ্ট, আমাকে একটু কবরের কাছাকাছি রেখে আসো? কেউ চাইবে? হসপিটালের বেডে যে শুয়ে আছে, যা শ্বাস নিঃশ্বাস চলছে এখনো পর্যন্ত, বেশি সময় নেই আর, 24 ঘন্টা ডাক্তার হয়তো দিয়ে দিয়েছে, তারপরে সে চাই দুনিয়া যেন আরো বেশি বাঁচি, আরো সময় আমি যেন পাই। পৃথিবীর কোনো মানুষ চায় না দুনিয়া ছেড়ে যেতে, দুনিয়ার ভালোবাসার মহব্বত ত্যাগ করে বাংলো প্রাসাদ বানিয়েছে, এত বাড়ি গাড়ি প্রপার্টি করেছে, এগুলো ছেড়ে চলে যাবে? এটা কি মানা যায়? এটা কেউ কি চায়? কোন মানুষের অন্তর এটা চায়? কখনোই নাই। কারাহিয়াতুল মাউত, এজন্য বৃদ্ধও জওয়ান হয়ে যায় দুটি জিনিসে, মৃত্যুকে অপছন্দ করার ক্ষেত্রে আর দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে।
বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারপরেও যদি তার সুযোগ থাকে, সময় থাকে, কেউ দেয়, কোথাও পায়, সে কি ছেড়ে দেবে? বাড়ি গাড়ি প্রপার্টি আর কিছু ছাড়বে না। দুনিয়া আঁকড়ে নিয়ে বসে থাকার চেষ্টা করবে, সুযোগ থাকলে ছাড়বে না। জওয়ান তো জওয়ান, আর যুবক তো যুবক দূরের কথা, বৃদ্ধ পর্যন্ত সে দুনিয়া ছাড়তে এক মুহূর্তের জন্য সে রাজি নয়। দুনিয়ার সকল অঢেল সম্পদ উপার্জন করতে, অর্জন করতে বুড়ো পিছু পা হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার লোভ, ভালোবাসা, ধন সম্পদের লোভ, ভবিষ্যতের পরিকল্পনা থেকে মানুষ দূরে সরে গেছে। আখিরাতের চিন্তা চেতনা, হিসাব নিকাশ আপনার নেওয়া হবে। আপনার আয় ব্যয়ের হিসাব আল্লাহ তাআলা খতিয়ে খতিয়ে দেখবেন, নেবেন। কোন পথে উপার্জন করেছেন, হালাল না হারাম, ইনকাম সোর্স কি ছিল। মৃত্যু, কবর, এসব জিনিস থেকে আপনাকে ভুলে রেখেছে দীর্ঘ আশা, তৌলুল আমাল। দীর্ঘ আশা আপনাকে মৃত্যু, কবর আর আখিরাত আর জাহান্নাম থেকে আপনাকে এই চিন্তা চেতনার ফিকির করা থেকে আপনাকে বিরত রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনান আবু দাউদের হাদিস, অত্যন্ত মশহুর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতিল কাসাআতিহা। অচিরেই এমন এক জাতি তোমাদের কাছে আসবে, আবির্ভাব হবে, যারা কি করবে, তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতিল কাসাআতিহা, যেভাবে ভুরি ভোজওয়ালারা একটা খাঞ্চাতে খাবার খায়, এভাবে তোমাদের উপর কবজা করবে। মুসলিম তোমাদের উপর টর্চার করবে, চড়াও হবে। বিজাতিরা, অমুসলিমেরা বিভিন্ন প্রকারে মুসলিমদের উপর দাবাও ডালবে, যেভাবে সকলে মিলে একটা খাঞ্চাতে কোনো খাবার রেখে ছিঁড়ে ছিঁড়ে খাও, এভাবে। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনকে আমরা সংখ্যায় কম হব, যে আমাদের এই অবস্থা হবে। আমরা আজও মাইনরিটি, সংখ্যালঘু আমাদের বঙ্গে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা কি সেদিন সংখ্যায় কম হব, যে আমাদের শক্তি ক্ষমতা থাকবে না, সংখ্যাধিক্য থাকবে না, যার কারণে ওই জাতি বিজাতির আমাদের উপর চড়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, বরং তোমরা সেদিন সংখ্যাধিক্য হবে, মেজরিটি হবে, তোমাদের সংখ্যায় অনেক হবে তোমরা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু ক্ষমতা থাকবে না। গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা কি হবে জানো? সমুদ্রে ভেসে যাওয়া ফেনার মতো। নদীতে যে স্রোত চলে, ফেনা জমে, সমুদ্রে ফেনা জমে, ফেনার যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঢেউয়ে বাতাসে ফেনা মিলিয়ে যায়। সমুদ্রের শৈবাল আর বিভিন্ন রকমের খড়কুটো যেমন স্রোতের মুখে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না, স্রোতের সাথে, জোয়ারের সাথে তারা চলে যায়, এভাবে তোমাদের অবস্থা হবে। বয়ে যাওয়া ফেনার মতো তোমাদের অবস্থা হবে, দুর্বল হয়ে যাবে, তোমাদের কোনো ক্ষমতা সেদিন থাকবে না। এবং দুশমন আর শত্রুদের অন্তরে তোমাদের ভয় ভীতিও থাকবে না। মুসলিমদেরকে দেখে যে ভয় খায়, ভয় ভীতি ছিল কাফের আর মুশরিকদের অন্তরে, সেই ভয় ভীতিটা উড়ে যাবে তাদের, তোমাদের উপরে কোনো ভয় ভীতি থাকবে না। আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা দুর্বলতা সৃষ্টি করে দেবেন, আল্লাহ তাআলা কমজোরি সৃষ্টি করে দেবেন তোমাদের অন্তরে। فقال قائل يا رسول الله ما الوهن, একজন সাহাবী বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি জিনিস, দুর্বল বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই কমজোরি হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ আর লোভ, আর দুনিয়া পাওয়ার যে প্রাচুর্য পাওয়ার যে প্রতিযোগিতা, রেশারেশি, কম্পিটিশন, সম্পদ উপার্জন করা, কারাহিয়াতুল মাউত আর মৃত্যুকে অপছন্দ করা, এই কমজোরি তোমাদের মধ্যে এসে, এটা দুর্বল, এটা দুর্বলতা। দুনিয়ার প্রতি যে মোহ, লোভ, লালসা যার জেগেছে, সে অবশ্যই দুর্বল আখিরাতের প্রতি, তাই নয়? অবশ্যই দুর্বল হবে। দুনিয়ার প্রতি ভালোবাসা যত জন্মাবে, আখিরাতের প্রতি ভালোবাসা তত কমবে। আর যদি কোনো ব্যক্তি আখিরাতকে ভালোবাসে, অবশ্যই অবশ্যই দুনিয়া তার কাছে আসবে। আল্লাহ তাআলা সকলের রুজি রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। যখন সে দুনিয়াতে জন্মেছে, আল্লাহ তাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আর তার রুজি দেবেন, এটা হতে পারে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বান্দার ভাগ্যে যা রুজি বন্টন করা আছে, সে তার ততটুকু ভাগ্যের রুজি খাওয়া, সে ততটুকু তার ভাগ্যের আহার না খাওয়া পর্যন্ত দুনিয়া ছেড়ে যাবে না। যার ভাগ্যে যতটুকু আছে আল্লাহ তাআলা দিয়েছেন, সে ততটুকু পাবে।
দুনিয়ার রেশনে আপনি অনেক সময় নাও পেতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ খাচ্ছে না, আপনাকে দেবে না আর কিছু, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত তকদীর মানুষের লিপিবদ্ধ করেছেন, রুজি রোজগারের দায়িত্ব নিয়েছেন। শুধু মানুষ কেন, অসংখ্য অজস্র মাখলুকাত আছে পৃথিবীতে, আসমান এবং জমিনে, মাটির তলদেশে, সমুদ্রের পৃষ্ঠে, সকলের রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নেন। তো আপনি ভাবছি কেন আহার নিয়ে আর কিছু নেই? প্রিয় ভাই আমার, ফলে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা হলে আখিরাতের প্রতি ভালোবাসা কিন্তু কমবে। আর দুনিয়ার মোহ, পদ, মর্যাদা, লোভ, লালসা মানুষকে বরবাদ করে দেয়, তার অন্তরকে নষ্ট করে দেয়, তার অন্তরকে মেরে ফেলে, অন্তরকে কমজোর আর দুর্বল করে ফেলে। আর আখিরাতের প্রতি ভয়, ভীতি, কবরে আযাব, কিয়ামতের দিনের পরিস্থিতির কথা তার ব্রেনই আসে না। দুনিয়ার চলচ্চিত্র জগৎ তার সামনে আছে, আরাম আয়েশের জগৎ তার সামনে ছো মারছে, হাতছানি দিচ্ছে, সেটা কি সে ছেড়ে দেবে? তাহলে ভাবতে হবে, উপলব্ধি করতে হবে, চিন্তা করতে হবে, দীর্ঘ মেয়াদী আশা পরিকল্পনা আমাদের, অনেকদিন বাঁচবো, লং টাইম বাঁচবো, এত কিছু করতে হবে, বাড়ি গাড়ি আর কিছু বানাতে হবে, 7 জন্ম পর্যন্ত ছেলে মেয়ে আছে তাদের রেখে যেতে হবে। নিজে যদি না বাঁচতে পারো আখিরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে, তোমার এই সম্পত্তি নিয়ে তুমি তোমার 7 পিঁড়ি পর্যন্ত কেন 10 পিঁড়ি পর্যন্ত রেখে গেলে তোমার কি লাভ আছে? যা কিছু করছো, যা কিছু করবে, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে তোমাকে যথাসাধ্য। নিজেকে বাঁচতে হবে, নিজের জীবদ্দশাতে যা কিছু আছে সেটা দিয়ে, কারোর উপর আশা করে নয়। প্রিয় ভাই আমার, ফলে এই দীর্ঘ আশা এবং আমাদের অতিরিক্ত মেলামেশা, এগুলি মানে ইমান এবং অন্তরকে নষ্ট করে দেওয়ার একটি বিষয় আছে, সেগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নাবিয়িনা ওয়া কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে অন্তরকে নষ্ট করে দেওয়ার একটি বিষয় হচ্ছে গান বাজনা, সিমাউল মাআজিফ। বাদ্যযন্ত্র ব্যাপকভাবে মানুষ ব্যবহার করে, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাপকভাবে মানুষের এই যুগে আছে, কাউকে বোঝাতে হবে না। ছোট থেকে ছোট সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বিভিন্ন রকমের অ্যাপস আছে, নাচ গান রিলস আবি যাবি, কত শত মানুষ দেখছে, দেখাচ্ছে, নিজে মজা নিচ্ছে, অপরকে মজা নেওয়াচ্ছে, নিজে গুনাহ করছে, অপরের মাঝে শেয়ার করে গুনার পাপের ভাগীদার হচ্ছে। চলছে, ট্র্যাডিশন চলছে আমাদের মাঝে। নিজে থেকে তো শুধু মজা নেই, নিজে করে তো শুধু মজা নেই, পাপ করবে, অপরকে জানাবে, অপরকে শেয়ার করবে, সমগ্র সবাইকে বসিয়ে এক জায়গাতে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলবে, রিলস দেখবে। এটা এখনকার যুগের ট্র্যাডিশন। বাচ্চাদের আলাদা ক্লাব, বড়দের আলাদা ক্লাব, বুড়োদের আলাদা ক্লাব তৈরি হয়ে আছে। গান বাজনার বাদ্যযন্ত্রতে আসক্তি হলে ঈমানও তো থাকবেই না, আর আল্লাহ এবং তদ্বীর রাসূলের প্রতি মহাব্বত আর মসজিদ মাদ্রাসার প্রতি মহাব্বত মুছে যাবে তার অন্তর থেকে। শয়তানের প্রতি ভালোবাসা তার অন্তরে জেগে উঠবে, এটা তো বাস্তব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিন। কত মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, আর সেগুলি দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। বিগাইরিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া, সেগুলিকে মজাক খেলাধুলার উপকরণ তৈরি হয়েছে। যে মোবাইল কথা বলা, বিভিন্ন রকমের ভালো জিনিস, উপকারমূলক জিনিস গ্রহণ করার জন্য তৈরি হয়েছে, সেটিকে অপকারে লাগিয়েছে। গোনাতে সেটাকে ব্যবহার করেছে মানুষ, সেটাকে ঠাট্টা মজাক উপহাসের ছল চতুরির ধোঁকা দেওয়ার সামান বানিয়েছে মানুষ সেটিকে। গান বাজনার বাদ্যযন্ত্র মানুষের অন্তরকে মেরে দেয়, অন্তরকে দগ্ধীভূত করে। ঈমান আর তাওহীদের রোশনি আলো সেখানে পৌঁছাবে না, আখিরাতের ভালোবাসা, জান্নাতের ভালোবাসার কথা সেখানে পৌঁছাবে না। বলে গান বাজনা সৃষ্টি করে যে সমস্ত বিষয় আল্লাহ থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে বিমুখতা অর্জন করে, তারা বেহায়াপনা, অশ্লীলতা মানুষের অন্তরকে নষ্ট করে দিয়েছে। অনুরূপভাবে অন্তরকে নষ্ট করে দেওয়ার একটি বিষয় হচ্ছে কাসরাতুল আকালা, অতিরিক্ত খাবার খাওয়া, ভরপেট খাওয়া, অতিরিক্ত যা মানুষের খেলে চলে যাবে এর চাইতে মানুষ অতিরিক্ত খায়, বদ হজম হয়। দুনিয়াতেও তো বিভিন্ন রোগে ভোগে, কত মাংস খাওয়া মানা আছে, তারপরে 2-4টা খেয়ে নি, যা হবে পরে দেখা যাবে। ওষুধ তো খাবো, ওষুধ তো আর বন্ধ হয়ে যায়নি, খেতেও আছে, ওষুধও খাচ্ছে।
হাজারো রকমের মানুষের বাত ব্যথা ইত্যাদি রোগে জরাজীর্ণ হয়ে গেল, তারপরে বিভিন্ন রকমের কষার ঝোল আর ইত্যাদি জিনিস মানুষ খাতে রাজি নয়, অতিরিক্ত খেয়েই যাচ্ছে। অথচ সুন্নতি খাবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মানুষের 1/3 তার খাবার খাবে পেটে, 1/3 পানি খাবে, আর 1/3 খালি রেখে দেবে, যাতে করে শরীর কাজ করতে পারে, অলসতা না আসে, ঘুম না আসে, অন্যান্য ইবাদত অনীহা না আসে। অতিরিক্ত মানুষ যদি খায় তো কি হবে? ঘুম আসবে না? ঘুম আসবে, একটু শুতে মন যাবে, ঘুমাতে মন যাবে, কাজ করতে মন যাবে না। ভরপেট খেলেই তো এই বিষয়গুলো শরীর অটোমেটিকলি আপনাকে দমিয়ে দেবে। সাহাবায়ে কেরাম আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাবারের যে অবস্থা আমরা জানি সবাই, খুব অল্প খাবারকে তারা বেঁচে থাকতেন, অভাব অনটন ছিল যা ছিল। অনেক সময় ছিল ভরপেট খাবার মতো উপযুক্ত ছিল, তারপরেও তারা খাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেক কিছু খাবার উপস্থাপন আল্লাহ তাআলা করে দিতে পারতেন, কিন্তু তারপরেও ভরপেট খাননি। এটা উম্মতকে তো দেখানোর বিষয়ই আছে, তারা যেন শিক্ষা গ্রহণ করে। আর অতিরিক্ত খেলে তো মানুষের ঘুম আসবে, অলসতা সৃষ্টি হবে, ইবাদতে অনীহা সৃষ্টি হবে। নামাজে বিভিন্ন প্রকারের ইবাদতে তার অলসতা অবশ্যই দেখা দেবে। এই জন্য খাবারকে কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত খাবার থেকে বাঁচতে হবে। যতটুকু খাবার প্রয়োজন আছে ততটুকু আপনি খাবেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সাধ্য মোতাবেক টাকা পয়সা দিয়েছেন, ফল ফ্রুট যা কিছু আছে আপনি খাবেন, খেতে মানা নেই, কিন্তু তার সময় আছে, টাইম টেবিল আছে, নিজে খাবেন, অতিরিক্ত আছে অপরকে দেবেন। সবই খেয়ে কি জাহান্নামে যাবেন নাকি একা? আশেপাশে অনেক গরিব মিসকিন অভাবী আছে, তাদেরকেও দিতে হবে। নিজে খেয়ে যতটুকু মজা, অপরকে দেওয়াতেও ততটুকু আনন্দ আছে। শুধুমাত্র নিজে খেয়েই মজা নেই, বরং অপরকে দেওয়ার মাঝেও তৃপ্তি রয়েছে। নিজে খাও আর অপরকে দাও, নিজে খাও, অপরের মাঝে সদকা করো। তখন না রলেও বিশ্বের পেটা মারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে খেজুরের 1 টুকরো পরিমাণ হলেও সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে তোমাকে বাঁচতে হবে। আল্লাহ অনেক দিয়েছেন, পেট থাবড়ে তো তুমি বলো আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, কিন্তু কতটুকু তুমি ব্যয় করেছো? তোমার মালের ভেতরে তো আল্লাহ তাআলা ফকির মিসকিন অভাবীদের মালের হক কি ভরে দেননি? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে বড় লোকদের মালের ভেতরে কাদের হক আছে? লিসাইলে, যারা চাইতে আসে। ভিক্ষুকদের মাল আল্লাহ তাআলা বড় লোকদের মালের ভেতরে রেখেছেন। এটা আল্লাহ বলছেন, বিত্তশালীরা যেন না মনে করে এটা আমার সম্পদ, আমি কামিয়েছি, আমি যাচ্ছে তাই ব্যবহার করব, আমার স্বাধীনতা আছে। না রে ভাই, মাল তো দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তুমি তো খালি হাতে এসেছো দুনিয়াতে, খালি হাতে যাবে। তুমি মালের গর্ব কেন করছো? তুমি মাল যিনি দিয়েছেন তিনি বলেছেন কাকে দিতে হবে। এবং যারা বঞ্চিত, শোষিত, শাসিত, যারা সমাজে বিভিন্ন প্রকারের খাবার থেকে, সম্পদ থেকে যারা দূরে সরে আছে, বঞ্চিত, তাদেরও হক তোমার ভেতরে ঢোকানো আছে। অতএব অতিরিক্ত খাবার থেকে বিরত থাকতে হবে। অনুরূপ ভাবে অতিরিক্ত ঘুম যা মানুষের অন্তরকে নষ্ট করে, কাসরাতুন নওম বলা হয়েছে। অতিরিক্ত ঘুম মানুষের আলস্য আনে, নামাজ ইবাদত অনীহা নিয়ে আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কিছু মানুষ আছে যারা রাত্রে খুব কম ঘুমায়। আবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সকাল সকাল ফজরে তারা ইস্তিগফার করে আল্লাহর কাছে। কম ঘুমানো। সাহাবায়ে কেরামরা, সালাফরা ঘুমাতেন কম, ইবাদত বেশি করতেন। আর আমরা ঘুমাই বেশি, ইবাদত কম করি। এটা উল্টে গেছে। ঘুমাতে হবে কম, ইবাদত করতে হবে বেশি। এবং টাইম টু টাইম ঘুমালে মানুষ টাইম টু টাইম উঠে পড়বে, ইবাদত করবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের তাহলে প্রশংসা করেছেন যারা অল্প ঘুমায়, বেশি ঘুমায় না। বেশি ঘুমালে ঘুমাতেই মন যাবে। মানুষের একটা ফিতরাত আর ন্যাচারালিটি বিষয় আছে যে যত ঘুমাবে তত বেশি ঘুম আসে। এটা বাস্তব যে যত ঘুমাবে, বিছানায় যত শোবে তার তত বেশি ঘুম আসবে, ঘুমই ছাড়বে না। আর যে যত কম ঘুমায়, দেখেন পরিশ্রম করছে, ঘুমায় কম, তো তার আল্লাহ তাআলা তার নেচার ওইভাবেই বানিয়েছে। ইবাদতে লেগে আছে, তাহাজ্জুদ করছে রাত্রে উঠে। কত বয়স্ক মানুষের ঘুম তো ঘুম তার ঘুমই, কিন্তু কত বয়স্ক মানুষ আছে ওর মাঝেই তারা ইবাদত করছে, তাহাজ্জুদ আদায় করছে। সম্মানিত উপস্থিতি, ফলে রাতকে জিকির আজকারে, তাসবিহ তাহলিলে আমাদের জীবন্ত করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত দিন রাত উভয়টাই দিয়েছেন, কিন্তু এর মাঝে আমাকে আপনাকে ইবাদতের ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে। অতিরিক্ত ঘুমিয়ে যেন নিজের সময়কে বরবাদ না করে দিই, নিজের ইবাদতকে বরবাদ না করে দিই, আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো যেন আমরা তছনছ না করে দিই, এটা আমাদেরকে ভাবতে হবে।
অনুরূপভাবে আল্লাহ স্মরণ এবং গাফিল যারা আছে, দিন থেকে ইসলাম থেকে যারা একটু দূরে দূরে সরে থাকতে চায়, তাদের কিন্তু অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, এভাবে অনেকগুলি আয়াত আছে, যারা আমার স্মরণ থেকে বিরত থাকে তাদের দুনিয়ার জীবন যেমন দুর্বিষহ হবে, আর কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তুলবো আমি। সেদিন তারা বলবে, আল্লাহ আজকে আমরা কেন অন্ধ, কি কারণে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলবেন, দুনিয়াতে তো আমার আয়াত নিদর্শনাবলীগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এটা আল্লাহ বলবেন, কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমাকে ভুলে যাওয়া হলো। এছাড়া আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, তার চাইতে বড় জালিম, বড় অত্যাচারী আর কে হতে পারে, ক্রিমিনাল আর কে হতে পারে, যার কাছে আমার কোরআন ও হাদিসের কথা বলা হয়, দিনের কথা বলা হয়, তারপরেও সে এড়িয়ে চলে। তারপরে এড়িয়ে চলে, মানে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে, বা শোনেনি এরকম ভাব দেখায়, দিনের কথা শোনেনি, নামাজের কথা যেন জানেই না, ও বালেগ হয়ে গেছে, নামাজের কথা যেন জানেই না, কানে যায়নি, কেউ বলেনি তো করবে কি করে, মানে না জানার ভান করে দুনিয়াতে চলাফেরা করছে। দুনিয়ার সকল ময়দানে ও সবকিছু বোঝে, দিনের ক্ষেত্রে অবুঝ হয়ে থাকে, যেন আল্লাহ ধরপাকড় করবেন না। প্রিয় ভাই আমার, আপনি অবুঝ হয়ে থাকলে কি হবে? কবরে গেলে তো সব সবুজ হয়ে যাবেন আপনি। অনুরূপ ভাবে আমাদেরকে হারাম আহার, হারাম উপার্জন, যা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, পুরো করে হারাম জিনিসে যদি কেউ অভ্যস্ত হয়, তাহলে তার অন্তর এমন ভাবে নষ্ট হয়ে যাবে, সে টের পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের কাছে এমন একটি সময় আসবে, যুগ আসবে, যখন সে কোনো কিছুর পরোয়া করবে না, কোনো কিছুর পরোয়া করবে না। তার উপার্জন হালালের মাধ্যমে হচ্ছে না হারামের মাধ্যমে হচ্ছে, এই সেন্সটুকু তার থাকবে না, পরোয়াই করবে না। মাল এলেই হলো, সম্পদ এলেই হলো, রুজি রোজগার হলেই হলো, যা হোক করে সংসার চালাতে পারলেই হলো। মানুষের কাছে এমন একটি সময় কি আসেনি যে মানুষ আজকে হালাল হারামের পার্থক্য করছে না, যা কিছু হলেই পেটে ভরলেই হলো? এটা এসে গেছে মানুষের কাছে। হারাম খাবার খেয়ে ইবাদত কবুল হবে? হারাম খাবার খেয়ে যে পেট আর শরীর তৈরি হয়, হৃষ্টপুষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, সেই শরীর তো জাহান্নামে যাবে, যে হারাম খাবার খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। ফলে এই হারাম খাবার থেকে বিরত থাকতে হবে আমাদেরকে, এবং আলেম ওলামা আর সৎ লোকদের সাহচর্য গ্রহণ করতে হবে। আলেম ওলামা থেকে যত বিরত থাকবেন, সৎ লোকদের থেকে যত বিরত থাকবেন, আপনি দূরে সরে থাকবেন, তত অসৎ লোকদের সাথে আপনার বন্ধুত্ব করবে, জাহেলদের সাথে আপনার বন্ধুত্ব করবে, আর বদমাইশদের সাথে আপনার বন্ধুত্ব করবে। ফলে আপনাকে মসজিদ থেকে বিরত রাখবে, দিন থেকে বিরত রাখবে, এভাবে আপনার অন্তরকে, আপনার ইমানকে আর আপনার গোটা টোটাল লাইফটাকে বরবাদ করে ছাড়বে। ফলে অন্তর নষ্টকারী এই সমস্ত বিষয়গুলো যা উত্থাপন করা হলো, আলোচনা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আশা রাখবো, দোয়া করবো আমরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই সমস্ত বিষয় থেকে যেন দূরে সরে থাকার তৌফিক দান করেন। আমাদের অন্তর যেন সঞ্জীবিত হয়, সজীব হয়, সুস্থ থাকে, চাঙ্গা থাকে, সদা সর্বদাই যেন সবল থাকে, সতেজ থাকে। হে আল্লাহ, সেই সমস্ত কাজকর্ম করার তৌফিক দান করেন, তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন, আমাদেরকে বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং প্রয়োজনীয় মেলামেশা দিনের খাতিরে করার তৌফিক দান করেন, এবং খাবার এবং ঘুমে কন্ট্রোল করার তৌফিক দান করেন, সাথে সাথে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, দীর্ঘ আশা পরিত্যাগ করার তৌফিক দান করেন। যা বেঁচেছে সময় যেটুকু আছে, এইটুকুই নিয়ামত, কখন কোন সময়ে রূপ কবজ হয়ে যাবে জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াহবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো যতক্ষণ না মৃত্যু না আসছে। মৃত্যু কখন আসবে তুমি তো জানো না, অর্থাৎ সদা সর্বদাই তুমি প্রস্তুত থাকো মৃত্যুর জন্য, কবরে হিসাব দেওয়ার জন্য, আখিরাতের ময়দানে জবাবদিহিতার জন্য। তোমাকে প্রস্তুতি নিয়েই চলতে হবে। রাস্তাঘাটে যাবে, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আর কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে বেশি বেশি করে যাতে করে অন্তর জীবিত থাকে, আত্মা সুস্থ থাকে, এই কাজকর্মগুলো করার তৌফিক দান করেন, এবং অন্তর যে সমস্ত জিনিসে মারা যায়, নষ্ট হয়ে যায়, সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'ad-দ্বীন واجعل هذا البلد آمنا مطمئنا خاصة في سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسألك العافية في الدنيا والآخرة. اللهم انا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم انا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين.
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم